হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আর এই ব্লগে তোমরা যেটা দেখতে পাবে সেটা হচ্ছে আমরা এখন যাচ্ছি রাসের মেলায়। অর্থাৎ দেখতেই পাচ্ছ আমরা সাজুগুজু করে স্টেশনে এখন বসে আছি, ট্রেন কখন আসবে সেই জন্য। আর আমাদের এই সাউথ ইস্টার্ন রেলওয়েতে ট্রেনে তো সবসময় প্রবলেম, তো তোমরা যারা থাকো তারা তো অবশ্যই জানবে। তো আমরা যখনই যেদিকে বসি না কেন অপোজিট সাইড থেকে ট্রেন সবসময়ই যায়, আর আমরা যেদিকে বসে থাকি সেদিকে ট্রেন আসতে সবসময় লেট করে। তো ট্রেনের টাইম টেবিল থেকে গেলেও সেই ট্রেন আসার জন্য আমাদের ওয়েট করতেই হয়। আর এখানে দেখতে পাচ্ছ মাম্মা ও সবাইকে দেখে একদম দারুণভাবে এনজয় করছে, আর তার সাথে সাথে দেখছে যে ট্রেন গাড়ি চারদিকে, তো প্রচণ্ড এনজয় করছে ও। আর বলতে বলতেই এসে গেছে ট্রেন। তো ট্রেন কোন দিকে এসেছে দেখতেই পাচ্ছ, আমরা যেদিকে বসেছি সেদিকে তো আসেনি, ঠিক অপোজিট সাইড থেকেই ট্রেন যাচ্ছে। কি দেখছো, ট্রেন গাড়ি? কি মাম্মা, ওটা কি কি ওটা? দেখো 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 ওটা তো যাই হোক, আরও প্রায় 5-10 মিনিট ওয়েট করার পর আমাদের ট্রেন আসে, আর আমরা ট্রেন গাড়ি করে চলেও এসেছি ফুলেশ্বর স্টেশনে। তো আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে উলুবেড়িয়াতে রাসের মেলা দেখতে। তো এটা 72তম রাসের মেলা উলুবেড়িয়াতে, আর প্রচণ্ড বড়োভাবে এখানে রাসের মেলাটা হয়। তো উলুবেড়িয়া দিয়েও যাওয়া যায়, আবার ফুলেশ্বর দিয়েও যাওয়া যায়। তো আমরা যেটা করেছি সেটা হলো ফুলেশ্বরে নেমেছি, এবং ফুলেশ্বরে নেমে এখানে দেখতেই পাচ্ছ টোটো করে আমরা এখন যাচ্ছি রাসের মেলায়। আর আমরা যে টোটো দাদার গাড়িতে উঠেছিলাম সেই টোটো দাদার গাড়িটা একদম স্পেশাল করে বানানো। এর আগে আমরা এরকম টোটোতে সত্যিই উঠিনি। যে টোটো গাড়িতে 5 জন বসতে পারে, ওনার গাড়িতে সেখানে 10 জন বসতে পারে। যেহেতু রাসের মেলা চলছিল সেই জন্য টোটোটা রাসের মেলা অবধি তো যায়নি, উপরন্তু আমাদের অনেকটাই দূরে দাঁড় করিয়ে দিয়েছিল, এবং আমাদের প্রায় অনেকটাই হাঁটতে হয়েছিল, হেঁটে হেঁটে রাসের মেলায় যেতে হয়েছে। আর তোমরা যারা ফুলেশ্বরের দিকে থাকো বা উলুবেড়িয়াতে থাকো তারা তো অবশ্যই এই ফেমাস শুটকি মাছের বাজারটার কথা অবশ্যই জানবে। তো দেখতেই পাচ্ছ কত রকমের মাছ রয়েছে, অর্থাৎ শুটকি মাছের বাজার, এটা ভীষণই ফেমাস এখানে। আর এখানে দেখতে পাচ্ছ ভীষণ বড় করে লাইটিং করা হয়েছে, কিন্তু যেহেতু আমরা দিনের বেলা গিয়েছিলাম সেই জন্য এই লাইটটা আমরা দেখতে পাইনি। আর দিনের বেলা যাওয়ার আমাদের কারণ হচ্ছে সন্ধ্যার দিকে এখানে মারাত্মক রকমের ভিড় হয়, এবং সেই ভিড়ে ঢুকলে আর বার হওয়া যায় না। তো সেই জন্য বাচ্চা নিয়ে তো সেটা সম্ভব না, তাই আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম যাতে সন্ধ্যের ওই ভিড়টাকে অ্যাভয়েড করা যায় সেই জন্য। আর মেলা মানেই যেটা সবথেকে বেশি ইন্টারেস্টিং সেটা হচ্ছে দোকান পাশার। আর এখানে দেখতেই পাচ্ছ জিবে গজা, জিলিপি, বাদাম ভাজা সমস্ত কিছুই দুধারে বিক্রি হতে শুরু করে দিয়েছে।
তো যাই হোক, অবশেষে আমরা চলে এসেছি রাসের মেলাতে। আর এখানে দেখতে পাচ্ছ শ্রীকৃষ্ণের বিভিন্ন রকমের লীলা, সেটা খুব সুন্দর করে এখানে সাজিয়ে তোলা হয়েছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছ শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন, সেইটা এখানে ভালোভাবে দেখানো হয়েছে। আর যে উপলক্ষে রাসের মেলায় আসে সেটা হচ্ছে এই রাসলীলা দেখা। আর দেখতেই পাচ্ছ শ্রীকৃষ্ণ রাধা তার গোপিনীদের সাথে এখানে রাসলীলায় মেতে উঠেছে। তো কী যে সুন্দর লাগছিল সেটা যারা আসেনি তাদেরকে আমি বলেই বোঝাতে পারবো না, সত্যি ভীষণ ভালো লাগছিল। আর মামনি এখন মাম্মাকে দেখাচ্ছে যে শ্রীকৃষ্ণ এখানে লীলা করছে, অর্থাৎ রাসের মেলায় এসেছে, ও রাসলীলা দেখছে। আর কত কিছু দেখে ও সত্যি একদম মুগ্ধ হয়ে গেছে। আর মাম্মা যেহেতু সারাক্ষণ কোলে ছিল তো সেই জন্য ও আর কোলে থাকতে চাইছিল না, এবার নামতে চাইছিল। আর সবাইকে যখন দেখছে ও হাঁটছে তো সেই জন্য ও আর কোলে সত্যিই থাকতে চাইছিল না, তো সেই জন্য মামনি ওকে নামিয়ে দিয়েছে। কিন্তু যাই বলো না কেন, ভিড়ের মধ্যে তো সেইভাবে হাঁটা সম্ভব না। আর বাড়িতে হাঁটে সেটা ঠিক কথা, কিন্তু ভিড়ের মধ্যে সত্যিই সম্ভব না। তো যাই হোক, ওকে এখন ওখানে দাঁড় করিয়ে দিয়েছে। আর ও দেখো ঠিক কতটা এনজয় করছে এখানে।
শুধুমাত্র যে শ্রীকৃষ্ণের লীলা দেখানো হয়েছে তা কিন্তু না, তার সাথে সাথে করমণ্ডল এক্সপ্রেসের যে দুর্ঘটনা সেটাও এখানে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। আর তার সাথে সাথে চন্দ্রযান 3 যেটা ল্যান্ড করেছে চাঁদে, তো সেইটাও এখানে দেখানো হয়েছে। আর তার সাথে সাথে বন্যপ্রাণীর সংরক্ষণ করা দরকার আমাদের, এবং তার সাথে সাথে ছাত্র সমাজের যে অবনতি ঘটছে, তো সেই সমস্ত কিছুই এখানে তুলে ধরা হয়েছে। এরপর আমরা চলে এসেছি মেলার ভেতরে, আর এখানে দেখতেই পাচ্ছ সাজগোজের দোকান, জুয়েলারির দোকান, সমস্ত কিছু শুরু হয়ে গেছে। আর মেলায় যাবো আর কেনাকাটা করবো না, তাকে কখনো হতে পারে? তো যেটাই দেখছি সেটাই মনে হচ্ছে নিয়ে নিই। মনের মতো সামগ্রী মাত্র 15 টাকার বিনিময়ে। মনে রাখবেন, প্রত্যেকটি আইটেমের দাম মাত্র 15 টাকা। যেখান থেকে নিয়ে দেখবেন জিনিসগুলো একদম সেখানে রাখবেন, দামাদামি করবেন না, এক দাম এক দর। আর একটা কথা মনে রাখবেন, বিক্রিত মাল ফেরত বা পাল্টাই করা হয় না, তাই অনুরোধ করবো কেনার সময় অবশ্যই অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে হঠাৎ করে আমার চোখে পড়লো একটা দোকান, যেখানে দেখলাম যে সানগ্লাস বিক্রি হচ্ছে। তো মামার জন্য কিনে নিলাম এই ছোট্ট সানগ্লাসটি। আর ওকে কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও।
মেলায় ঘোরার পর আমরা চলে এসেছি যেখানে বাচ্চাদের বিভিন্ন ধরনের রাইডস রয়েছে, শুধু বাচ্চাদের না বড়দেরও রয়েছে, অর্থাৎ মেরিগো রাউন্ড থেকে শুরু করে সমস্ত কিছু। তো আমরা এখন সেখানে চলে এসেছি, তো সেখানটা দেখছিলাম, কিন্তু আমরা সেরকমভাবে কোনো রাইডসেই উঠিনি। আর মেলায় গিয়ে আমরা অনেকক্ষণ থেকেই খুঁজে পাচ্ছিলাম না যে ফুলের দোকান কোথায় রয়েছে। ফুল গাছগাছরা এগুলো আমাদের ভীষণই পছন্দের জিনিস। তো অবশেষে আমাদের চোখে পড়লো এই দোকানটা, এবং তার পাশে আরও একটা দোকান ছিল। তো এখান থেকে আমরা বেশ কিছু ফুলদানি এবং ফুল কিনে নিয়েছিলাম। অনেকক্ষণ মেলায় ঘোরাঘুরি করার পরে আমাদের পেটও ডাকতে শুরু করে দিয়েছিল, আর আমরা চলে এসেছিলাম, মেলাতেই বসেছিল একটি দোকান, তো সেই দোকানটাতে। আর আমাদের খাবার অর্ডার করা হয়েছিল ধোসা, তো স্পেশাল ধোসা আমাদের চলে এসেছে এবং খাবারটা সত্যি ভীষণই টেস্টি ছিল। তো আমরা রাসের মেলা থেকে বেরিয়ে চলে এসেছি কাকার অফিসে, কারণ মাম্মার খাবার সময় হয়ে গিয়েছিল আর ও সত্যি খুব খিদে পেয়েছিল। তো মামনি এখন ওকে খাইয়ে দিচ্ছে। আর সব থেকে যেটা বলার বিষয় সেটা হলো রাসের মেলাটা আমরা সত্যিই দারুণ এনজয় করেছি, এবং রাসের মেলায় যে মারাত্মক হারে ভিড় হয়, তো সেই ভিড়টা থেকেও আমরা কিন্তু বার হতে পেরেছি, কারণ আমরা যেই মুহূর্তে বেরিয়েছি তারপর থেকেই কিন্তু ভিড়টা শুরু হয়েছিল। আর এখন আমরা চলে এসেছি এখানে কাকার অফিসে, সুন্দর করে রেনোভেট করা হয়েছে, তো দেখতেই পাচ্ছ ঝাঁ চকচকে পরিষ্কার একদম। আর মাম্মা সেখানে দারুণ এনজয় করেছে। কি করবেন? চা করতে হবে, চা খাবে না মানে চা আমি বাইরে খেয়ে নেবো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। টাটা।